আচ্ছা আমরা 3 মিনিটস ওয়েট করব, হ্যাঁ? মানে at 8:15 we're going to start the class. আমরা দেখব আর কেউ জয়েন করে কিনা। আসসালামু আলাইকুম স্যার। স্যার ক্লাসটা কি রেকর্ড করা হবে ওয়ালাইকুম স্যার? সালাম। আমার এখান থেকে একটু রেকর্ড করার প্রবলেম, বাট if anyone wants to record the class they may want to, but I guess আপনাদের জন্য আমি একটা অপশন দিতে পারি, সেটা হচ্ছে যে আজকের ক্লাসে মানে we have been given announcement যে আমরা হয়তোবা আজকের ক্লাসে নতুন কিছু নাও করতে পারি, ঠিক আছে? যে আমরা হয়তো আজকে we were supposed to do the linear regression logistic regression lab, but I guess এই জিনিসটা হচ্ছে না আজকে, ঠিক আছে? সো এটা জাস্ট আ মিনিট, হয়তো আমরা প্রিভিয়াস ল্যাবে যা করেছিলাম ওই জিনিসটা হয়তো আমরা কন্টিনিউ করবো। আই গেস প্রিভিয়াস ল্যাবে যে জিনিসটা হচ্ছিল ওটা আই গেস কমপ্লিট হয়নি, সো ওই জিনিসটা আমরা কমপ্লিট করার চেষ্টা করবো আজকে। অ্যান্ড লেটস সি ওটার পাশাপাশি ওইটাই আই গেস আমরা কমপ্লিট করবো, এর থেকে বেশি আই গেস করা আজকে প্রয়োজন হবে না। স্যার অ্যাটেন্ডেন্সটা কি অপশনাল করা পসিবল স্যার, অ্যাজ অনেকেই জয়েন করতে পারে না? না, এটা করা যাচ্ছে না, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের যেহেতু ল্যাবের অ্যাটেন্ডেন্সটা একটু ম্যাটার করে। অ্যাটেন্ডেন্স আজকে নেওয়া হবে অ্যাজ রেগুলার, বাট আমরা আর কি কন্টেন্টস ওয়াইজ আজকে আমরা জাস্ট প্রিভিয়াস ল্যাবের তো আই গেস পুরোটা ল্যাব কমপ্লিট করা হয়নি, সেটা আমি আজকে কভার করে দিব ইনশাআল্লাহ। অ্যান্ড অ্যাবাউট দ্য রেকর্ডিং, আমার কাছে প্রিভিয়াস সেমিস্টারেরই এই ল্যাবের মানে ডেটা প্রি প্রসেসিং এর পোর্শনের একটা রেকর্ডিং আছে। আই হ্যাভ ক্রিয়েটেড আ স্মল শর্ট টিউটোরিয়াল ভিডিও, আমি ওটা আপনাদের সাথে আজকে শেয়ার করে দিব যদি আজকে রেকর্ডিং করা পসিবল না হয়। ওকে স্যার। ওকে। আচ্ছা, so I guess we can start. Okay. জাস্ট মিনিট, আমি একটু আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা একটু বের করে রাখি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিট ডিসপ্লে শেয়ার। Section 14. আচ্ছা ঠিক আছে, সো লেটস স্টার্ট। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yes, sir. Okay. আচ্ছা, so I guess previous class you guys got to know about machine learning এর introduction I guess আপনাদের সাথে লাস্ট ক্লাসে করা হয়েছে, বাট I guess সময় স্বল্পতার কারণে মেশিন লার্নিং এর যে ল্যাবের সেকেন্ড পার্ট যেটা ছিল ইন্ট্রোডাকশন টু ডেটা প্রি প্রসেসিং, এটা হয়তো আপনারা ঠিক মতন কভার করতে পারেন নাই।
এটা আপনাদের কমপ্লিট করা পসিবল হয় নাই। সো আজকে আমরা চেষ্টা করব যে লাস্ট ক্লাসে যেখান থেকে এন্ড হয়েছে সেখান থেকে আমরা এই পোর্শনটা আমরা শেষ করে ফেলার চেষ্টা করবো আর কি, এই ল্যাবটা আমরা কমপ্লিট করা ফেলার চেষ্টা করব। আই গেস লাস্ট ক্লাস আপনাদের ফিচার স্কেলিং নিয়ে কথা চলতেছিল, রাইট? অ্যাট দ্য লাস্ট ফিচার স্কেলিংটা কি আপনাদের কমপ্লিট হয়েছিল পুরোটা? সবগুলো স্কেলিং এর যেই ইগুলো আছে, কি বলে, স্কেলিং টেকনিক্স গুলো আছে, সবগুলো কি আপনাদের সাথে ডিসকাস করা হয়েছিল? স্যার শিওর না আসলে। শিওর না? আচ্ছা ঠিক আছে। অ্যাজ ফার এজ আই নো আপনাদের হয়তোবা প্রিভিয়াস এইখান থেকে কিছু জিনিস দেখানো হয়েছে, জাস্ট হয়তোবা আপনাদের স্কেলিংটা দেখানো হয়নি। আচ্ছা, ইন দ্যাট কেস লেটস স্টার্ট উইথ বেসিক স্কেলিং। স্কেলিং থেকে আমরা শুরু করি। আচ্ছা, সো আই ক্যান সেফলি অ্যাজিউম যে আপনারা হয়তোবা ইউ গাইজ আর কোয়াইট ফ্যামিলিয়ার উইথ হাউ দ্য ডেটা ইজ রিপ্রেজেন্টেড, রাইট? একটা ডেটা সেট জিনিসটা কি সেটা নিয়ে তো আই গেস আপনাদের এখন আইডিয়া আছে, ডেটা সেটটা কি, ঠিক কিনা? ইয়েস স্যার। ওকে, সো আমাদের যেহেতু ডেটাটা আমরা জানি, হাউ দ্য ডেটা লুকস লাইক, ডেটা রিপ্রেজেন্টেশনটা কিভাবে থাকে ইন ডেটা সেট, সেটা আমরা যেহেতু মোটামুটি জানি। সো এখন আমাদের যেটা আমাদের নেক্সট টার্গেট সেটা হচ্ছে কি, উই নিড টু ডু সাম চেঞ্জেস ইন দ্য ডেটা সেটের উপর আমাদের কিছু চেঞ্জেস করা লাগে টু মেক শিওর দ্যাট ডেটা ইজ প্রপার অ্যান্ড অ্যাডিকুয়েট। আমরা জানি মেশিন লার্নিং এ মডেলস যেগুলো আমরা ট্রেন করার চেষ্টা করি, হোয়াট এভার দ্য মেশিন লার্নিং মডেলস উই ট্রাই টু ট্রেন, দ্য মডেল উইল বি অ্যাজ গুড অ্যাজ দ্য ডেটা। ঠিক আছে, ডেটা যত ভালো তত ভালো মডেল পারফর্ম করবে। ডেটা যদি ভালো না হয় তাহলে মডেল কি ভালো পারফর্ম করে না। ঠিক আছে, জিনিসটা এরকম দাঁড়ায় যে আমাদের ডেটা সেটটা যত ভালো হবে তার মানে আমাদের মডেলটা অনেক ভালো পারফরমেন্স শো করবে। দ্যাট মিনস এটা অ্যাকিউরেসি, প্রেডিকশন যেটাই করুক না কেন সেটা অনেক ভালো হবে। হোয়ারএস ডেটা সেটের অবস্থা যদি ভালো না হয়, ডেটাটা ইটসেলফ যদি ভালো না হয়, তাহলে কি আমাদের মডেলটা যেরকম ভালো পারফর্ম করা উচিত সেরকম ভালো পারফর্ম করবে না। ওকে, আচ্ছা, সো এরকমই একটা আমাদের স্পেশাল ডেটা প্রি প্রসেসিং টেকনিক, সেটা হচ্ছে স্কেলিং। স্কেলিংটা কেন দরকার? আমরা তো ডেটার ভ্যারিয়েন্স সম্পর্কে জানি, রাইট? প্রত্যেকটা ডেটার কি একটা ভ্যারিয়েন্স থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে, ঠিক না? সো ওইটাই আমরা ধরে নিই যে আমাদের প্রত্যেকটা ডেটা which is basically numerical in type has some forms of variance or some forms of standard deviation present in the data set. ঠিক আছে, আমরা ধরে নিই, মনে করেন যে এইখানে এই ডেটা সেটের জন্য তিনটা ফিচার আছে, এক্স, সল্ট, স্প্যাম। এই তিনটার মনে করেন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে অথবা ভ্যারিয়েন্স আছে। ঠিক আছে, এখন স্কেলিংটা কেন লাগে? আপনার হয়তোবা ডেটা সেটটার ভিতরে এরকম কোনো ফিচার আছে যেটার ভ্যারিয়েন্স গুলা অন্যান্য ফিচারের থেকে অনেক বেশি। ঠিক আছে, এই এক্স এর মনে করেন ধরে নিলাম এই তিনটা ফিচারের মধ্যে এক্স এর জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা ভ্যারিয়েন্স অনেক বেশি কম্পেয়ার টু সল্ট অর স্প্যাম। ঠিক আছে, তখন এটা হলে কি প্রবলেম হয়? এটা প্রবলেম হয় কি, যখন আপনি মেশিন লার্নিং মডেলকে আপনার ডেটা দিবেন টু লার্ন ফ্রম ইট, ডেটাটা যখন দেয়া হবে তখন ও এই একটা ফিচার এক্স, এই একটা ফিচার যেটার ভ্যারিয়েন্স সবচেয়ে বেশি, এটা থেকেই ইনফরমেশন নিবে বেশি। ঠিক আছে, যেটা ভ্যারিয়েন্স সবচেয়ে বেশি হবে সে ওইখান থেকে লার্ন করার চেষ্টা করবে। বাট তখন হবে কি, তখন এই যে আদার যে ফিচার্স গুলো আছে সল্ট আর স্প্যাম, এই ফিচার্স গুলার ইম্পর্টেন্স বেশি একটা আসবে না। বাট খেয়াল করে দেখেন যে আমাদের ডেটা সেটের ভিতরে তো যে ফিচার্স গুলো নিয়ে ইভেন্চুয়ালি আমরা ফিচার সিলেকশন কমপ্লিট করে আমরা যে ফিচার্স গুলো ফাইনালি রেডি করলাম, এখন ওটা আমরা মেশিন লার্নিং এ ফিট করব। ইয়েস, প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না এভরিওয়ান? আচ্ছা, আমি একটু তাহলে স্টপ করে আবার দিচ্ছি। স্যার আমি দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি, অথবা নিউলি জয়েন করার কারণে না দেখতে পারে। এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে কোনো একটা স্পেসিফিক ফিচারের যদি ভ্যারিয়েন্সটা অনেক বেশি থাকে তখন মেশিন লার্নিং কি করবে, শুধু ওই ফিচার থেকেই ইম্পর্টেন্সটা
দিবে বেশি অ্যান্ড বাকি ফিচার্স গুলোকে ইগনোর করে যাবে, যেটা করার ঠিক হবে না, বিকজ আদার ফিচার্স উইল অলসো হোল্ড সাম ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন দ্যাট দ্য মেশিন লার্নিং অ্যালগোরিদম শুড লার্ন ফ্রম অ্যাজ ওয়েল। এটা যদি না হয় তখন কি মেশিন লার্নিংটা ওই মডেলকে আমরা বলতে পারি কি বায়াসড মডেল। ওই মডেলকে আমরা কি বলবো বায়াস মডেল, দ্য মডেল ইজ বায়াসড অন স্পেসিফিক ফিচার্স। এই জিনিসটা যেন না হয় এটার জন্য আমরা করি কি আমরা ডেটাটাকে স্কেল করে ফেলি, ঠিক আছে, আমরা ডেটাটাকে স্কেল করে ফেলি অ্যান্ড স্কেল করে এটা আমরা একটা রেঞ্জের ভিতর নিয়ে আসি, ঠিক আছে। দেখেন আপনাদের এখানে লেখা আছে যে if a features variance in orders of magnitude is more than the variance of other features, that particular feature might dominate other features in the dataset and make the estimator unable to learn from other features correctly. এখানে এস্টিমেটর বলতে কি আমাদের মেশিন লার্নিং মডেলের কথা বলতেছে, এন্ড কি বলতেছে যে কোনো একটা ফিচারের অর্ডার অফ ম্যাগনিটিউড ফর দ্য ভ্যারিয়েন্স যদি অন্যান্য ফিচারের ভ্যারিয়েন্সের থেকে বেশি হয় তাহলে ওই পার্টিকুলার ফিচারটা ডমিনেট করবে ওভার আদার ফিচার্স, and the estimator or the machine learning algorithm will not be able to learn correctly from other features. Other features থেকে কি তোমার machine learning মডেলটা শিখতে পারবে না, and যেটার কারণে কি হবে আমাদের যে machine learning model, the estimator or the learner might give more importance to the feature with high variance, which is not something we want happening in our model, because আমরা আমাদের মডেলে চেষ্টা করি যে প্রত্যেকটা ফিচারকেই যেন ইকুয়াল অ্যামাউন্টের ইম্পর্টেন্স দেওয়া হয় যে ফিচার্সগুলো আমরা সিলেক্ট করছি ফাইনালি, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের অনেক ধরনের স্কেলিং টেকনিক্স আছে। আউট অফ দিস আমরা এখানে এক্সাম্পল হিসেবে দেখতেছি দিস ইজ মিন ম্যাক্স স্কেলার, দেয়ার ইজ স্ট্যান্ডার্ড স্কেলার, দেয়ার ইজ অলসো রোবাস্ট স্কেলার, ঠিক আছে। সো এটা আমাদের ডেটার উপর ডিপেন্ড করে আমরা যে কোন স্কেলিং টেকনিকটা আমরা কখন ইউজ করব সেটা আমাদের ডেটার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। সো লেটস সি হাউ মিন ম্যাক্স স্কেলিং ওয়ার্কস। মিন ম্যাক্স স্কেলিং কি করে, শুরুতে ফর এক্সাম্পল আপনারা এই ডেটা সেটটার স্যাম্পলটাই ধরেন, দিস ইজ দ্য ডেটা সেট উই আর লুকিং ইনটু। এখানে কি করতেছে এক্স মাইনাস মিন ডিভাইড বাই এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন। হোয়াট ইট ইজ ডুইং, এক্স মানে এটা কি, এক্স মানে বোঝাচ্ছে সিম্পল একটা ডেটা ধরেন ফর এক্সাম্পল এটা হচ্ছে গিয়ে এক্স, ঠিক আছে, দ্য ভ্যালু 47 ইজ এক্স। এখন এক্স মিন বলতে কি বোঝায়, এক্স মিন হচ্ছে গিয়ে এই ইন্টায়ার ফিচার এক্স ফিচার, এই এক্স ফিচারের মিনিমাম ভ্যালু। হ্যাঁ, এখানে 47 ইটসেলফ ইজ দ্য মিনিমাম ভ্যালু, ঠিক আছে। এইটা এক্স মিন বুঝায়, আর এক্স ম্যাক্স বুঝায় কি এই সেম ফিচার স্টেট, মানে এই এক্স এই ফিচারের ভিতরে এটা হাইয়েস্ট ভ্যালু, ফর এক্সাম্পল এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 221, ঠিক আছে। তার মানে এক্স এর ক্ষেত্রে মিন ভ্যালু 47, ম্যাক্স ভ্যালু 221, and using this value x minus x mean divide by x max minus x mean, এই ফর্মুলাটা ইউজ করে আমরা প্রত্যেকটা ভ্যালুকে কি চেঞ্জ করে দিব, ঠিক আছে। আমরা কি করব প্রত্যেকটা ভ্যালু আমরা এখানে কি করব চেঞ্জ করে দিব। এই 47 কে আমরা এই ফর্মুলার ভিতরে ফেলে চেঞ্জ করব 110 221 77 132 205, প্রত্যেকটা ভ্যালুকে কি আমরা চেঞ্জ করে দিব। এটা করলে কি হবে আমাদের পুরো ডেটাটা কি হবে -1 থেকে 1 এর মাঝখানে একটা ভ্যালু সবসময় এখানে রিটার্ন করবে, হোয়াট এভার দ্য ভ্যালু ইজ। ইফ উই ফলো দিস ফর্মুলা আমাদের কি আসবে অ্যান্সারটা সবসময় -1 থেকে 1 এর মাঝখানেই থাকবে, ঠিক আছে। তার মানে এইটা করার কারণে আমাদের ডেটার ভ্যারিয়েন্সটা সিগনিফিকেন্টলি কমে আসবে, ঠিক আছে। এটা কি বুঝতে পারছেন হোয়াট ইজ মিনিম্যাক্স স্কেলার, মিনিম্যাক্স স্কেলার কিভাবে কাজ করে? ইয়েস স্যার। ওকে, এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার। স্ট্যান্ডার্ড স্কেলারটাও সেম, আগে এক্স বলতে কি বোঝাচ্ছে এক্স সিম্পলি একটা ভ্যালু, আর এখানে মিন মানে কি, মিন মানে হচ্ছে পুরো এন্টায়ার রো, সরি পুরো এন্টায়ার কলাম অর দ্য ফিচার, এটার মিন। এন্ড অবশ্যই নিচে সিগমা মানে কি বোঝাচ্ছে ওই রোর ওই কলামের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। এটা গেল। আর আরেকটা হচ্ছে কি রোবাস্ট স্কেলার। রোবাস্ট স্কেলার কি, রোবাস্ট স্কেলার তো ডেটাটাকে চেঞ্জ করে কিভাবে, আমরা প্রথমত ওই ডেটাটার মিডিয়ান খুঁজে বের করার চেষ্টা করি, দিস ফিচারের মিডিয়ান আমরা বের করি, মিডিয়ান বের করার পরে আমরা ওই ফিচারের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করি। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কি, আইকিউআর অর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে হচ্ছে যে আমরা পুরো ডেটাটা বেসিক্যালি জাস্ট এটা নোটবুক ওপেন করি, হোয়াইট বোর্ড,
আপনার স্ট্যাটিস্টিক্স তো পড়ছেন, রাইট? স্ট্যাটিস্টিক্স মেবি S1 এ মানে কি বলে স্ট্যাট 2-1, যেটা স্ট্যাট 2-1 এ আই গেস আপনারা স্ট্যাটিস্টিক্স পড়ছেন। স্ট্যাটিস্টিক্সে আপনাদের এই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ সম্পর্কে বলার কথা। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বলতে বোঝাচ্ছে যখন আমরা বক্স প্লট করছি না, এরকম একটা যে বক্স প্লট থাকে, আমরা তো বক্স প্লট করছি না। সো হোয়াট ডাজ দিস বক্স প্লট রিপ্রেজেন্টস? এই বক্স প্লটটা রিপ্রেজেন্ট করতেছে যে আমাদের ডেটাটা স্টার্ট হয় এখান থেকে এই পর্যন্ত, অ্যান্ড এটার বাইরে যদি কোনো ডাটা থাকে এগুলো হচ্ছে আমাদের আউটলায়ার্স, ঠিক আছে? অ্যান্ড এই জায়গাটার মধ্যে আমাদের দুইটা পার্ট থাকে, মাঝখানের এই পার্টটা হচ্ছে আমাদের মিন, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q3, ঠিক আছে? Q1 Q3 মানে হচ্ছে পুরো এন্টায়ার ডেটা সেটটাকে আমরা 4 ভাগে ভাগ করি, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। পুরো ডেটাটাকে আমরা 4 ভাগে ভাগ করা হয়। Q1 মানে হচ্ছে দ্য ফার্স্ট কোয়ার্টার। মিনকে আমরা সামটাইমস Q2 ও বলে থাকি, সামটাইমস কি Q2 ও বলা হয়, বিকজ ইট ইজ Q2 টা কি মাঝ বরাবর, মানে সেকেন্ড কোয়ার্টাইল। Q3 মানে কি থার্ড কোয়ার্টাইল। এতটুকু পর্যন্ত বেসিক্যালি আমাদের থার্ড কোয়ার্টাইল, এন্ড রেস্ট অফ দিস ইজ বেসিক্যালি ফোর্থ কোয়ার্টাইল, ঠিক আছে? ওকে, সো আর আমাদের এইখান থেকে যদি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বলি, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ইজ বেসিক্যালি Q3 মাইনাস Q1, মানে এতটুকু এই বক্সের ভিতরের ভ্যালুগুলা যেটা, সেটা হচ্ছে আমাদের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। মানে এইখান থেকে এতটুকু পর্যন্ত যতগুলো ভ্যালু আসবে, অল অফ দেম আর পার্ট অফ দ্য ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, Q3 মাইনাস Q1। এটা হচ্ছে কি আমাদের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ওকে, সো এই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা আমরা ফলো করলে আমরা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আমরা এই ডেটা থেকে বের করব। বের করার পরে আমরা এই ফর্মুলার মধ্যে দিয়ে দিলে প্রত্যেকটা ডেটা আমাদের স্কেল আপ হয়ে যাবে আন্ডার দ্য রোবাস্ট স্কেলার ফিচার স্কেলিং টেকনিক। ওকে, সোফার তিনটা স্কেলিং টেকনিকের কিভাবে কাজ করে সেটা বুঝতে পারছি? Yes, sir. ওকে, আচ্ছা। সো আমাদের এই প্রত্যেকটা স্কেলিং টেকনিক্স গুলো আমাদের কি স্কেলার লাইব্রেরির ভিতরে অ্যাভেলেবল আছে। অল উই হ্যাভ টু ডু ইজ সিম্পলি লোড দেম আপ এন্ড দেন ইউজ দেম ইন আওয়ার ডেটা, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? কিরকম আমরা স্কেলার ডেটা সেট থেকে একটা বেসিক ডেটা সেট, ব্রেস্ট ক্যান্সার ডেটা সেট আমরা লোড করে নিলাম, ঠিক আছে? এন্ড আমরা একটা কি নিলাম, ট্রেন টেস্ট স্প্লিট, সেটা আমরা নিলাম, এন্ড ডেটাটাকে আমরা কি করতেছি, স্প্লিট করতেছি, ঠিক আছে? এখানে খেয়াল করেন আমাদের কি বলে প্যারামিটার হিসেবে আমাদের বেশি কোনো ইনফরমেশন দেয়া নাই, তার মানে এটা জাস্ট একটা র্যান্ডম স্প্লিটিং হচ্ছে, ঠিক আছে? এখানে 426, এখানে এখন আমাদের ট্রেন টেস্ট স্প্লিটিং করার পর ট্রেন ডেটা সেটের সাইজ, টেস্টের সাইজ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 426/30 ইন ট্রেন সেট এন্ড 143/30 ইন আওয়ার টেস্ট সেট, ঠিক আছে? দেন আমরা কি করতেছি, আমাদের এই স্কেলার প্রি প্রসেসিং নামের যে পার্টটা, এখান থেকে আমাদের মিন ম্যাক্স স্কেলারকে আমরা কল করলাম। এই যে মিন ম্যাক্স স্কেলার, তার মানে ডেটার উপর আমরা মিন ম্যাক্স স্কেলিং করব, ঠিক আছে? হাউ ইট ক্যান বি ডান, আমরা স্কেলারকে কল করলাম এন্ড দেন স্কেলারকে আমরা ইনিশিয়ালাইজ করলাম ইন দ্য লাইন 3 অ্যাজ ইউ ক্যান সি। আমি একটু জুম ইন করে দেই, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে কি আমাদের স্কেলার দিয়ে আমরা কি করলাম, মিনিম্যাক্স স্কেলারকে ইনিশিয়ালাইজ করলাম। দেন আমরা কি করলাম, স্কেলারকে ইউজ করে এক্সট্রেন ডেটা, এক্সট্রেন কি বেসিক্যালি দিস ইজ দ্য ডেটা এক্সট্রেন, এই এক্সট্রেনকে আমরা কি করলাম, আমরা ফিট করলাম। তার মানে হোয়াটস হ্যাপেনিং ইজ এক্সট্রেনের যতগুলো ফিচার্স আছে, 30টা ফিচার আছে এন্ড 426টা স্যাম্পলস আছে, রাইট? প্রত্যেকটা ফিচারে 426টা স্যাম্পলকে ও কি করবে, প্রত্যেকটা ফিচারে আলাদা আলাদা করে ও কি করতেছে, মিনিম্যাক্স স্কেলিং টেকনিকটা ইমপ্লিমেন্ট করে ডেটাটাকে এই ফর্মুলার মধ্যে ফেলে প্রত্যেকটা ডেটা, ইচ এন্ড এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ডেটাটাকে ও কি করতেছে, ও স্কেল করে দিতেছে আফটার জাস্ট কলিং দিস ওয়ান সিঙ্গেল লাইন। একটা সিঙ্গেল লাইনে কমপ্লিট করে দেওয়া, একটা সিঙ্গেল লাইনে দিয়ে দেওয়া হয়েছে। এখন এইখানে খেয়াল করেন, যখন মিনিম্যাক্স স্কেলিংটা কমপ্লিট হয়েছে, সেটা কি করতেছে, রেঞ্জটা 0 থেকে 1 এর মধ্যে করে দিতেছে। কারণটা কি? কারণ হচ্ছে আমরা দেখলাম একটু আগে যে আমাদের রেঞ্জ -1 থেকে 1 হয়, এটা কেন 0 থেকে 1 হচ্ছে? কারণ হচ্ছে যদি আপনার ডেটার ভিতরে নেগেটিভ ডেটা না থাকে, আপনার ডেটার ভিতরে যদি কোনো নেগেটিভ ডেটা না থাকে, তখন অটোমেটিক্যালি
রেঞ্জটা কি 0 থেকে 1 এর মধ্যে হবে। আর যদি কোনো নেগেটিভ ডেটা প্রেজেন্ট থাকে তাহলে এটা নেগেটিভ -1 থেকে 1 এর মধ্যে অটোমেটিক হয়ে যাবে। সো ইন দিস কেস আমাদের যেহেতু এটা 0 থেকে 1 বলতেছে, তার মানে ক্লিয়ারলি আমাদের ডেটার ভিতরে কোনো নেগেটিভ ভ্যালু নাই। সো আমাদের এটা ফিচার স্কেলিংটা যখন মিনিম্যাক্স স্কেল আমরা মিন ম্যাক্স স্কেলারটা যখন আমরা ইমপ্লিমেন্ট করব, তখন অল দ্য ডেটা উইল বি সেট বাই ডিফল্ট ইন দ্য রেঞ্জ 0 to 1। ঠিক আছে, 0 to 1 এই রেঞ্জের মধ্যে বাই ডিফল্ট চলে আসবে, বিকজ কি কোনো নেগেটিভ ভ্যালু নাই। সো নাও দ্যাট উই হ্যাভ কি করলাম, আমাদের ডেটাটাকে কি করতেছি, এখানে আমরা স্কেলার ইউজ করে ফিট করলাম। ঠিক আছে, দ্যাট মিনস উই হ্যাভ স্কেলড আওয়ার ডেটা। এখন ওই স্কেল ডেটাটাকে কি করতে হবে, আমাদের ফার্স্ট অফ অল এই ডেটার উপরে আমরা প্রত্যেকটা ভ্যালু আপাতত ফর নাও হোয়াট উই ডিড ওয়াজ উই ক্যালকুলেটেড। আমরা কি করলাম, এই লাইনটা কল করার পরে, এই ফিট লাইনটা কল করার পরে কি হলো, এক্সট্রেনের উপরে যদি আমরা ফিট কল করি, তার মানে এক্সট্রেনের ডেটার উপরে এই প্রত্যেকটা ডেটার জন্য যে স্কেলড ভ্যালু সেটা ক্যালকুলেট করে রাখা হবে। দেন আমরা যদি স্কেলার ডট ট্রান্সফর্ম এই ফাংশনটাকে কল করি, ফাংশন নাম এই ফাংশনটাকে যদি কল করি, ট্রান্সফর্ম নাম ফাংশনটাকে কল করি, তাহলে কি হবে, ও সিম্পলি কি করবে, ওর ডেটাটা তখন যে ক্যালকুলেট করে রাখছিলাম ওইটা বসায় দিবে। ঠিক আছে, এখন বসায় দেওয়ার পর আমরা নতুন একটা জায়গায় জিনিসটা সেভ করে রাখতেছি, সেটা হচ্ছে এক্সট্রেন স্কেল। সেটার ভিতরে আমরা কি করলাম, আমাদের এই যে স্কেল ডেটাটা সেটা স্টোর করে রাখলাম। ঠিক আছে, আমরা একটু এক্সাম্পল দেখি, খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের কিছু ডেটা। ঠিক আছে, স্কেলিং এর আগে আর পরে আমরা যদি একটু ডেটা দেখি, খেয়াল করেন, এটা হচ্ছে কি, মনে করেন এই ডেটাগুলো দেখেন, ই টু দি পাওয়ার 0 মানে কি, এটা সিম্পল 9, এটার ভ্যালুটা এতটুকুই, রাইট। তারপর এখানে খেয়াল করেন, এটা 2 এর রেঞ্জে আছে, অনেক বড় বড় পাওয়ার আছে, এখানে আবার পাওয়ার -2 আছে, মানে অনেক ছোট ভ্যালু, -2, এখানে +2, আবার এখানে 0 আছে। তারপর খেয়াল করেন এখানে অনেক অনেক ভ্যালুজ আছে। ঠিক আছে, অনেক রেঞ্জের ভিতরে আছে, বাট বিফোর, আচ্ছা এটা হচ্ছে মিনিমাম বিফোর স্কেলিং পার ফিচার মিনিমাম। ঠিক আছে, প্রত্যেকটা ফিচারের মিনিমাম ভ্যালু স্যার। ঠিক আছে, এখানে কি দেখানো হয়েছে যে আমাদের এখানে 30টা ফিচার আছে না, প্রত্যেকটা ফিচারের মিনিমাম ভ্যালু, প্রত্যেকটা ফিচারের মিনিমাম ভ্যালু আমাদের এখানে শো করা হয়েছে, মিনিমাম ভ্যালুস গুলো পার ফিচার মিনিমাম ভ্যালুস বিফোর স্কেলিং, এন্ড এখানে পার ফিচারের ম্যাক্সিমাম ভ্যালু বিফোর স্কেলিং। মিনিমাম ভ্যালুটা দেখতেছি যে আমাদের মিনিমাম ভ্যালু রেঞ্জটা মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, মানে ই টু দি পাওয়ার মানে পাওয়ারের ভ্যালুটা আমাদের মাইনাস হয়ে যাচ্ছে কি আবার প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বাট ম্যাক্সের ক্ষেত্রে দেখা যায়, ম্যাক্সের ক্ষেত্রে সামটাইমস এক একটা ফিচারের জন্য এই +1 আছে, +2 আছে, তারপর -1 আছে। ঠিক আছে, লাইক দ্যাট, এরকম ফিচারের মধ্যে দেখা যাচ্ছে। আমরা যদি এখন স্কেল আপ করে ফেলি, ঠিক আছে, আমাদের এই যে সেম ডেটাটা প্রিভিয়াসলি ইট লুক সামওয়াট লাইক দিস। ঠিক আছে, আমাদের স্কেলিং করার আগে আমাদের মিনিমাম ভ্যালু লুক লাইক দিস, এন্ড স্কেলিং এর পরে মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু লুক, স্কেলিং এর আগে ম্যাক্সিমাম ভ্যালু লুকড লাইক দিস। বাট সেম ডেটা সেটের উপর যখন আমরা স্কেলিং কমপ্লিট করলাম, স্কেলিং করার পর দেখা যাচ্ছে কি আমাদের মিনিমাম ভ্যালুটা হয়ে গেছে 0 এন্ড ম্যাক্সিমাম ভ্যালুটা হয়ে গেছে কি 1। প্রত্যেকটা ডেটা সেটের প্রত্যেকটা ফিচারের ভিতরে যখন আমাদের মিনিম্যাক্স স্কেলিং কল করা হয়েছে, তার মানে প্রত্যেকটা ডেটা ইজ নাও ইন বিটুইন 0 and 1, 0 and 1 এর মাঝখানে প্রত্যেকটা ডেটা এক্সিস্ট করে। সো হিয়ার আমরা কি করলাম, প্রত্যেকটা ডেটার উপরে যখন আমরা প্রত্যেকটা ফিচারের ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু চেক করতেছি, মিনিমাম ভ্যালু ইজ 0 এন্ড ম্যাক্সিমাম ভ্যালু ইজ 1। তার মানে বোঝাচ্ছে যে আমাদের প্রত্যেকটা ডেটা এই 0 and 1 এর মাঝখানেই থাকবে স্কেল করে ফেলার পরে। ঠিক আছে, সো ওইভাবে এখন আমরা কি করলাম, আমরা এক্স টেস্ট যেটা সেটাকে আমরা কি করে ফেলাম, ট্রান্সফর্ম করে ফেলাম স্কেলার দিয়ে। ওকে, এক্স টেস্ট, একটু আগে তো এক্স ট্রেনকে আমরা ট্রান্সফর্ম করলাম, এরকম করে আমাদের এক্স ট্রেনকেও ট্রান্সফর্ম করতে হবে, করে ফেললাম। করে ফেলার পর এখন কি হবে, আমরা এখন দেখবো যে মিনিম্যাক্স আমরা স্কেলিংটা যে ইউজ করলাম এটার কারণে আমাদের ডেটা সেটের চেঞ্জটা কি হয়। ঠিক আছে, ডেটা সেটটা ইউজ করে আমাদের এই কি বলে স্কেলিংটা ইউজ করে লাভ কি হয়েছে। ঠিক আছে, আমরা দেখি। সো আমরা এক্সাম্পল হিসেবে আমরা কি করলাম, একটা মেশিন লার্নিং ক্লাসিফায়ার নিলাম, সেটা কি কে নিয়ারেস্ট নেইবার, এন্ড এটার জন্য আমরা কি করব, আমরা একটা ডেটা সেট নিব, ডেটা সেট হচ্ছে ক্যান্সার ডেটা। উপরে আই গেস ক্যান্সার ডেটাটা কোথাও আমরা উপরে নিয়ে কাজ করছিলাম, ক্যান্সার ডেটা কোথায়, উপরে আই গেস কোন একটা এখানে তো দেখেন, আমরা তো জানি কিভাবে ডেটা কল করতে হয়, এরকম এই ফাংশন ইউজ করে আমরা ডেটাকে কল করি। সো এরকম ভাবেই আমাদের ক্যান্সার ডেটাটা আই গেস উপরে
কি করা আছে, কল করা আছে। আমরা ওই ক্যান্সার ডেটাটার উপরে কি করতেছি, ট্রেন টেস্ট স্প্লিট করতেছি। ক্যান্সার ডেটা বেসিক্যালি এই ডেটাটাই, এই আই গেস যে ব্রেস্ট ক্যান্সার ডেটা কোথায় গেল, কম্পিউটার না, স্কেলিং, এই যে ব্রেস্ট ক্যান্সার, এই যে মাত্র আমরা এই যে ডেটা সেটটা লোড করলাম না, এই ডেটা সেটটা। সো ওই ডেটা সেটটা আমরা আবার নতুন করে কি করলাম, আমরা আবার এই ডেটা সেটটাকে আবার নতুন করে এক্স ট্রেন এক্স টেস্ট, ওয়াই ট্রেন ওয়াই টেস্টে কি করতেছি, স্প্লিট করে নিচ্ছি। এন্ড আমরা একটা এক্সাম্পলের জন্য একটা মেশিন লার্নিং ক্লাসিফায়ার, ইন দিস কেস উই আর ইউজিং কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ার। এন্ড এটা কল করে আমরা কি করতেছি, আমরা মেশিন লার্নিং কে ফিট করতেছি। ফিট করে আমরা অ্যাকিউরেসিটা শো করলাম, অ্যাকিউরেসিটা আসছে কত 94%, ঠিক আছে, অর 0.94, ঠিক আছে। দ্যাট মিনস কে নিয়ারেস্ট নেইবার এট দিস স্টেট, যেখানে কোনো কিছু করা হয় না, কোনো স্কেলিং করা হয়নি, কিছু করা হয়নি, স্কেল ডেটা ইউজ করা হয়নি, সিম্পল আমরা যদি কে নিয়ারেস্ট নেইবার ইউজ করে থাকি তাহলে আমাদের স্কোরটা আসছে কত 94%। আমরা যদি সেম জিনিসটা, সেম ডেটা সেটটা, সেম ক্লাসিফায়ার বাট স্কেল ইউজ করি, ইন দিস কেস মিন ম্যাক্স স্কেলার আমরা ইউজ করলাম, স্কেলার ইউজ করে দেন আমরা মেশিন লার্নিং এর ভিতরে কি করলাম, ফিট করলাম। ফিট করে আমরা এখন যদি স্কোরটা দেখি, স্কোরটা কি হয়ে গেছে দেখো 96%। তার মানে ক্লিয়ারলি বিফোর স্কেলিং আমাদের স্কোরটা কত ছিল 94%, এন্ড আফটার স্কেলিং আমাদের 2% ভ্যালু বেড়ে গেছে 96%। তার মানে ক্লিয়ারলি এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের স্কেল করাটা কি অনেক বেটার। এটা কি ছিল, আমরা মিনিম্যাক্স দেখলাম। এখন স্ট্যান্ডার্ড স্কেলিং এর জন্য যদি দেখি 1 সেকেন্ড প্রি প্রসেসিং থেকে আমরা স্ট্যান্ডার্ড স্কেলার কল করতে পারি। যেভাবে আমরা মিন ম্যাক্স স্কেলার ইউজ করছিলাম সেভাবেই আমরা কি করলাম, স্ট্যান্ডার্ড স্কেলিং নিলাম, স্ট্যান্ডার্ড স্কেলিং কে আমরা সেম ভাবে ফিট করলাম। স্ট্যান্ডার্ড স্কেলিং ইউজ যদি আমরা করি তাহলে আমাদের অ্যাকুরেসি ভ্যালু আসে কত 0.95 অর 95%। আমরা যদি মিন ম্যাক্স অ্যালগরিদম ইউজ করি তাহলে আমাদের ভ্যালু আসবে কত, মিন ম্যাক্স অ্যালগরিদম না, সরি স্কেলার, মিন ম্যাক্স স্কেলার যদি ইউজ করি তাহলে 96% অ্যাকুরেসি আসে। আর যদি স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করি তাহলে 95% অ্যাকুরেসি আসে। এন্ড যদি আমরা কোনো স্কেলিং টেকনিক ইউজ নাই করি তাহলে এটা 94% আসে। তার মানে দেখলাম আমরা এনি কাইন্ড অফ স্কেলিং টেকনিক্স আমরা ইউজ করতে পারি, যেটা আমাদের জন্য বেটার সেটা আমরা ইউজ করব। এন্ড এখান থেকে আমরা দেখলাম যখন আমরা স্কেলিং করতেছি ডেটার ভিতরে তখন আমাদের ক্লাসিফিকেশন মডেলগুলা, আমাদের মেশিন লার্নিং মডেলগুলা বেটার পারফর্ম করতেছে। ক্লিয়ারলি আমরা এই ভ্যালুটা থেকে বুঝতে পারলাম 95% আর 96%, সেখান থেকে আমরা বুঝলাম যে স্কেলার যদি আমরা ইউজ করি, আমরা ডেটা যদি স্কেলিং করি তাহলে আমাদের মেশিন লার্নিংটা কি করবে, অনেক ভালো লার্নিং করতে পারবে এন্ড ভালো অ্যাকিউরেটলি ডেটা প্রেডিক্ট করতে পারবে। ওকে, সো ফার সো গুড। কারো কোনো কোয়েশ্চেন? No, sir. ওকে, ঠিক আছে। নেক্সট উই মুভ অন টু ফিচার ইঞ্জিনিয়ারিং। ফিচার ইঞ্জিনিয়ারিংটা কি? ফিচার ইঞ্জিনিয়ারিং দিয়ে বোঝাচ্ছে যে আমাদের ফিচার্স গুলা, আমাদের ডেটা সেটে যে ফিচার্স গুলো আছে ওই ফিচার্স গুলাকে সামটাইমস উই মাইট নিড টু চেঞ্জ। ফিচার্স গুলা যে টাইপে আছে অথবা যে অবস্থাতে আছে ওইখান থেকে সামটাইমস উই মাইট টু চেঞ্জ দেম ইনটু সামথিং হুইচ ইজ মাচ মোর সুইটেবল ফর দ্য মেশিন লার্নিং। এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝাচ্ছে যে খেয়াল করেন আমাদের ডেটা সেটের ভিতরে এক্সাম্পল হিসেবে আমরা দেখি একটা নতুন ডেটা সেট আমরা নিলাম। ডেটা সেট হচ্ছে হাইকিং নামের ডেটা সেট। এটার ভিতরে অনেকগুলো ফিচার্স আছে, নেম, লোকেশন, পার্ক নেম, লেন্থ, ডিফিকাল্টি, অনেক ধরনের লোকেশন আছে, অনেক ধরনের ফিচার কি বলে এই অনেক ধরনের ফিচার্স আছে। তো প্রত্যেকটা ফিচারে খেয়াল করেন কি, এখানে দেখেন এই ফিচারটাকে একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা স্ট্রিং, এগুলোও কি স্ট্রিং, এগুলো কি স্ট্রিং। প্রত্যেকটা ভ্যালু কি এখানে দেখেন ডেটা সেটের ভিতরে যত ফিচার ভ্যালু আছে সবগুলো ফিচার ভ্যালু কি স্ট্রিং হিসেবে দেখানো আছে, ঠিক আছে। ডেটা সেটের প্রত্যেকটা ফিচার কি এখানে স্ট্রিং। এখন কথা হচ্ছে আমরা তো জানি আমাদের কি মেশিন লার্নিং মডেল এট দ্য এন্ড অফ দ্য ডে এটা ব্যাক এন্ডে কি আছে, মেশিন লার্নিং এর ভিতরে কি আছে, ইটস আ ম্যাথমেটিক্যাল মডেল। ইট ক্যান এন্ড কম্পিউটার or mathematics, any kind of formula cannot learn or cannot know anything from what string থেকে কোনো কিছু জানা সম্ভব না। সো এখন আমরা তাহলে এখানে কি করতে পারি, আমাদের স্ট্রিংটাকে কি somehow numerically convert করতে হবে না, or it needs to be converted into any forms which is computer readable, ঠিক আছে। কম্পিউটার রিডেবল এখন কোনো ফরম্যাটে কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। সো এইটার জন্য এখন আমরা কি করতে পারি, আমরা সিম্পলি এই যে আমাদের ডেটাটাকে কম্পিউটার রিডেবল করে নিয়ে আসে, স্ট্রিং থেকে নিউমেরিক্যাল ভ্যালুতে যে কনভার্ট করা, এটাকেই আমরা বলতেছি কি ফিচার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এন্ড ফিচার ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট থিং কি এনকোডিং, ঠিক আছে। ফার্স্ট থিং দ্যাট ইউ আর গোনা লার্ন ফ্রম ফিচার ইঞ্জিনিয়ারিং সেটা হচ্ছে এনকোডিং ক্যাটাগরিক্যাল ভ্যালুস। ক্যাটাগরিক্যাল ভ্যালুস বলতে কি বোঝায়,
ক্যাটাগরিক্যাল ভ্যালুস মানে হচ্ছে যে এই যে ফিচার্সগুলোর ভিতরে স্ট্রিং ভ্যালু থাকে, এনি ভ্যালু আদার দেন নাম্বার, সেইগুলোকে আমরা কি বলি ক্যাটাগরিক্যাল ফিচার্স অর ক্যাটাগরিক্যাল ভ্যালুস। ঠিক আছে, কারণ কি এটার স্পেসিফিক কোন কারণে, এটা হচ্ছে সিম্পল একটা এটাকে আমরা জাস্ট ক্যাটাগরি নাম বলে থাকি। এটা দিয়ে জাস্ট একটু মাথায় রাখতে হবে, ক্যাটাগরিক্যাল ফিচার্স মানে হচ্ছে ফিচার্স দ্যাট হ্যাজ ভ্যালুস হুইচ ইজ নট আ নাম্বার। ওকে, হুইচ ইজ নট আ নাম্বার। তখন আমাদের এই ক্যাটাগরি ফিচার্স গুলোকে কি করতে হবে, নাম্বারে কনভার্ট করে ফেলতে হবে। ঠিক আছে, এখন নাম্বার কনভার্টটা কয়েকভাবে হতে পারে। একটা কি বাইনারি কনভার্সন হতে পারে, তারপর একটা কি মাল্টি ক্লাস কনভার্সন হতে পারে, তারপর হচ্ছে গিয়ে তোমার সিম্পল রিগ্রেশন ভ্যালু হতে পারে, যে একটা তোমার র্যান্ডম নাম্বার হতে পারে, যেটা কোনো ফিক্সড 0 1 অথবা 1 2 3 এরকম নাম্বার না হয়ে কোনো একটা ফ্র্যাকশনাল নাম্বার হতে পারে। এরকম ভাবে আর কি আমরা এনকোড করে থাকি। সো বাইনারি ইনপুটটা কি, বাইনারি এনকোডটা ফর এক্সাম্পল এখানে খেয়াল করেন যে আমাদের ফিচার্স কি কি 10টা ফিচার আছে, 10টা ফিচার নাম দেওয়া আছে, এন্ড এটার মাঝখান থেকে অ্যাক্সেসিবল নামের যে ফিচারটা, এই যে অ্যাক্সেসিবল, এই অ্যাক্সেসিবল ফিচারটা এখানে যদি আমরা দেখি যে অ্যাক্সেসিবল ফিচার, এটার ভিতরে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু ইদার ওয়াই অর এন, অর সিম্পলি উই ক্যান সে ইয়েস অর নো। ঠিক আছে, অ্যাক্সেসিবল কি, এটা কি অ্যাক্সেসিবল, ইয়েস অর নো। ঠিক আছে, এরকম ভাবে আমাদের ডেটা সেটের ভিতরে ভ্যালুটা আছে। সো এই ওয়াই এন্ড আর এন, এইখানে আমাদের এই ডেটা সেটের ভিতরে শুধু এই দুইটা ভ্যালু প্রেজেন্ট। আর কিভাবে বুঝলাম, আমরা যদি ডেটা সেটের এই ফিচারটার উপরে ইউনিক ফাংশন এটাকে কল করি, তাহলে এই ডেটা সেটের ভিতরে যে ইউনিক ভ্যালুস গুলো আছে সেটা শো করবে, এন্ড এখানে আমরা দেখাচ্ছি ইউনিক ভ্যালুস কি ওয়াই আর এন। ওকে, সো এখন আমরা কি করব, আমরা এখন এটাকে এনকোড করব, এটাকে বাইনারি এনকোড করব। তার মানে এই ওয়াই আর এন হুইচ ইজ বেসিক্যালি স্ট্রিং, এটাকে আমরা কনভার্ট করে দিব, ওয়াই কে আমরা 1 করে দিব, এন কে আমরা 0 করে দিব, তাইলেই তো হয় বাইনারি এনকোডিং। ঠিক আছে, এটা এখন আমরা কিভাবে করব, সিম্পল আমরা এই sklearn এর প্রি প্রসেসিং এর ভিতর লেভেল এনকোডারকে কল করব, লেভেল এনকোডারকে ইনিশিয়ালাইজ করব, ইনিশিয়ালাইজ করার পরে আমরা কি করব, সিম্পল উই ফিচারটাকে আমরা কি করতেছি, এই যে এই ফিচারটা অ্যাক্সেসিবল ফিচারটাকে কি করতেছি, ট্রান্সফর্ম করতেছি এন্ড সেভ করতেছি অন আ নিউ ফিচার। আমরা ওই ফিচারটা কি করতেছি, অ্যাক্সেসিবল ফিচারটা তো আছে, এন্ড এটা পাশাপাশি আমরা অ্যাক্সেসিবল এনকোডেড নামের একটা নতুন একটা ফিচার ক্রিয়েট করলাম, যেটা ভিতরে এই অ্যাক্সেসিবল এর যে ডেটাগুলো ছিল সেগুলা বাইনারি ভ্যালুতে এনকোড হয়ে সেভ হবে। ঠিক আছে, সেটা যদি আমরা এখন প্রিন্ট করে দেখি, অ্যাক্সেসিবল এর ভিতরে কি ছিল, ওয়াই আর এন ছিল, whereas accessible এনকোডের ভিতরে ভ্যালুস গুলো চেঞ্জ হয়ে গেছে টু 1 এন্ড 0s। ঠিক আছে, বুঝতে পারছি? Yes, sir. ওকে, এখন এটা ছিল কি, যদি বাইনারি ভ্যালুস হয়, বাইনারি নাম্বার যদি থাকে, তাহলে এই ধরনের এনকোডিং টেকনিকস আমরা ইউজ করতে পারি। এখন এটার পরে যদি আমাদের বাইনারি এনকোডিং যদি না থাকে, তাহলে বাইনারি যদি না থাকে, ফর এক্সাম্পল কোনো একটা ডেটা সেটের কোনো একটা ফিচারে যদি মোর দেন ওয়ান ইউনিক ভ্যালুস থাকে, লাইক এখানে তো ছিল ওয়াই আর এন, ওয়াই এন এর বদলে যদি এখানে থাকে গুড ব্যাড অর এভারেজ, সাপোজ অ্যাক্সেসিবল এর ভিতরে মনে করেন যে এখন 3টা ভ্যালু আছে, গুড ব্যাড অর এভারেজ। আর এটাকে আমরা কিভাবে করব, এইটা করার জন্য আমরা কি করতে পারি, উই ইউজ দ্য ম্যাপ ফাংশন। ম্যাপ ফাংশন কি হয়, ম্যাপ ফাংশন করবে কি, আমরা ফিচারের যে নেমগুলো ছিল, এখানে ছিল কি গুড, ফিচারের নেম না সরি, ফিচারের ভিতরে যে ইউনিক ভ্যারিয়েবলস, ওই ইউনিক ভ্যারিয়েবলস কি কি ছিল, গুড ব্যাড আর এভারেজ। গুড কে আমরা অ্যাসাইন করব 2 দিয়ে, ব্যাড কে অ্যাসাইন করব আমরা 0 দিয়ে, এন্ড এভারেজ কে অ্যাসাইন করব আমরা 1 দিয়ে। ঠিক আছে, এইটা যদি আমরা করি, এইটা কল করলে কি হবে, এই পিস অফ লাইন উইল সিম্পলি কনভার্ট অল দা ইউনিক ভ্যালুস হুইচ ইজ গুড, গুডের ভ্যালুগুলোতে 2 দিয়ে রিপ্লেস করে দিবে, ব্যাডের ভ্যালুগুলোতে 0 দিয়ে রিপ্লেস করে দিবে, এভারেজে 1 দিয়ে রিপ্লেস করে দিবে। ঠিক আছে, দিস ইজ হাউ আমরা কি করি, আমাদের মাল্টি ক্লাস যদি কোনো ফিচার থাকে সেটাকে আমরা এনকোড করি লাইক দিস। বুঝতে পারছি? এনি কনফিউশন সো ফার? Yes, sir. ওকে, আচ্ছা, সো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। আমরা আরেকটা নতুন ডেটা সেট, সেটা হচ্ছে ভলান্টিয়ার অপরচুনিটিস একটা ডেটা সেট নিয়ে আসলাম। এই ডেটা সেটের ভিতর ওয়ান সেকেন্ড অনেকগুলো ফিচার্স আছে, আমরা এই ফিচার্স গুলোকে কি করব, এনকোডিং করব। ঠিক আছে, এখন এনকোডিং এর আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে ওয়ান হট এনকোডিং। ওয়ান হট এনকোডিংটা কিরকম, আমি আপনাদের আগে একটা এক্সাম্পল এখানে দেখাই। ঠিক আছে,
মনে করেন আপনাদের একটা কলাম আছে, ফর এক্সাম্পল কলামের নাম হচ্ছে কালার্স। হ্যাঁ, কালার্স নামে একটা কলাম আছে যেটার ভিতরে আপনার ইউনিক ভ্যালুস প্রেজেন্ট হচ্ছে রেড, ইয়েলো এন্ড গ্রিন সাপোজ। ঠিক আছে, মনে করেন আপনাদের ডেটা সেট স্যাম্পল হচ্ছে নাম্বার 1 2 3 4 5 6, সাপোজ মনে করেন 6টা স্যাম্পল যদি দেখি, স্যাম্পল 1 এর জন্য যদি জাস্ট সিম্পল প্রথম 6টা ডেটার জন্য যদি আমরা কালার্স পিকচারটা যদি দেখি, ফর এক্সাম্পল ইট লুকস সামওয়াট লাইক দিস, রেড রেড ইয়েলো গ্রিন দেন ইয়েলো রেড। ঠিক আছে, সাপোজ এরকম করে আপনার ফিচার্স গুলো প্রথম 6টা ডেটা দেখতে কাইন্ড এরকম। ঠিক আছে, ওয়ান হট এনকোডিং কিভাবে হয়, ওয়ান হট এনকোডিং করা কিভাবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট অফ অল বের করতে হবে যে আমাদের এই যে ফিচার কালার্স, এটার ভিতর ইউনিক ভ্যালুস আছে কয়টা, ইউনিক ভ্যালুস আছে কয়টা, 3টা। তাহলে কি হবে, এইখানে নতুন 3টা ফিচার ক্রিয়েট হবে, নতুন 3টা কলাম ক্রিয়েট হবে, অর সিম্পল ফিচার ক্রিয়েট হবে, 3টা ইউনিক ভ্যালুস, 3টা ফিচার। যদি 4টা থাকতো তাহলে 4টা, 5টা হলে 5টা। সো আমরা কি করব, এখন 3টা ফিচার ক্রিয়েট করলাম, যেহেতু আমাদের এখানে ভ্যালুস আছে 3। তারপর আমরা কি করব, এখানে আমরা 3টা ফিচারের নাম কি দিব, আমাদের যে 3টা ইউনিক ভ্যালুস আছে ওই ইউনিক ভ্যালুস দিয়ে, আমাদের এখানে 3টা ইউনিক ভ্যালু কি, রেড ইয়েলো এন্ড গ্রিন। তো একটা ফিচারের নাম হবে রেড, আরেকটা নাম হবে ইয়েলো, আরেকটা হবে কি গ্রিন। ঠিক আছে, এরকম হবে। দেন কি করতে হবে, আমরা সিম্পলি যদি কালারস এর ভ্যালু রেড হয়, রেডে থাকবে 1, বাকি ইয়েলো এন্ড গ্রিনে হবে 0। রেডে হবে 1, ইয়েলো এন্ড গ্রিনে হবে 0। তারপর এটা ইয়েলো, তাহলে রেডে হবে 0, ইয়েলোতে হবে 1, গ্রিনে হবে 0। গ্রিন যেহেতু এটা, তার মানে এখানে রেডেও 0, ইয়েলোতেও 0, গ্রিনে হবে 1 এন্ড দেন 1 সেকেন্ড ইয়েলোতে 0, এটা ইয়েলোতে 1, বাকিগুলোতে 0, রেডে 1, বাকিগুলোতে 0। ঠিক আছে, আর পরে এই ফিচারটাকে আমরা এখান থেকে সরাই দিই। ওকে, এই টেকনিক, এইটা যেই জিনিসটা এখন আমি মাত্র করলাম সেটা হচ্ছে কি আমাদের ওয়ান হট এনকোডিং। ওয়ান হট মানে কি, সিম্পল একটা ভ্যালুতে 1 থাকবে, বাকি সবগুলোতে 0 থাকবে, এটাকে আমরা বলি ওয়ান হট। একটাতে 1 থাকবে, বাকি সবগুলোতে 0 থাকবে, ওয়ান হট এনকোডিং। বুঝতে পারছি ওয়ান হট এনকোডিং কাকে বলে? Yes, sir. ওকে, সো আমরা এক্সাম্পল দেখি। তো এখানে ক্যাটেগরিক্যাল ডেসক্রিপশন নামের একটা ফিচার আছে ইন দ্য ভলান্টিয়ার ডেটা সেট। এটা ইউনিক ভ্যালুস গুলো যদি দেখি, ইউনিক ভ্যালুস এখানে নেন মানে নাল ভ্যালুস আছে, স্ট্রেংথেনিং কমিউনিটিজ, এনভায়রনমেন্ট, হেল্পিং নেইবারস ইন নিড, হেলথ, এডুকেশন, ইমার্জেন্সি প্রিপেয়ারডনেস, এই সবগুলো কি আমাদের ক্যাটেগরিক্যাল ডেসক্রিপশন ফিচারের ইউনিক ভ্যালুস। তার মানে এখানে যতগুলো ভ্যালুস আছে সবগুলো ভ্যালুস কি ইদার এই কয়েকটা ভ্যালুর ভিতরে কি রিপিটেড হতে থাকে। আমরা কি করতে পারি, এটাকে আমরা ক্যাটেগরিক্যাল এই ফিচার্স গুলাকে আমরা কি করব, ফার্স্টে এই ক্যাটেগরিক্যাল এনকোডের ভিতরে গেট ডামিস, তার মানে আমরা কি করব, ডামি ফিচার ক্রিয়েট করতেছি, যেটার ভিতরে প্রত্যেকটা ফিচারের ভ্যালু কোত্থেকে আসতেছে, ভলান্টিয়ার এই যে ডেটা সেটের এই ফিচারটা, ভলান্টিয়ার ডেটা সেটের ফিচার হুইচ ইজ ক্যাটেগরিক্যাল ডেসক্রিপশন, এটার প্রত্যেকটা কি করলাম, ভ্যালুস গুলো নিয়ে আমরা কি করলাম, এখানে ফিচার্স উপরে দিলাম, যে এখানে আমাদের ফিচার্স কি ছিল, স্ট্রেংথেনিং কমিউনিটিজ, এনভায়রনমেন্ট, হেল্পিং নেইবারস ইন নিড, প্রত্যেকটা দেখেন ইভেন্চুয়ালি কি হয়ে গেছে, ইউনিক ভ্যালুস গুলো এক একটা ফিচারের নাম হিসেবে চলে আসছে। ঠিক আছে, প্রত্যেকটা কি ফিচারের নাম হিসেবে চলে আসছে। চলে আসার পর কি হয়েছে আমরা খেয়াল করেন, একটা সিঙ্গেল ভ্যালুর ভিতরে আমরা 1 দিই। ঠিক আছে, 1 একটা ভিতরে আসতেছে, বাকি সবগুলো 0 থাকতেছে। ঠিক আছে, এটা কিভাবে করতেছি, সিম্পল আমরা এই দুইটা লাইনকে কল করলে কি হয়, আমরা ফার্স্টে কি করতেছি, ডামি ফিচার ক্রিয়েট করতেছি এন্ড হেড ফাংশনটা এটা কি করতেছি, ফার্স্ট অফ অল এই সিম্পল লাইনটা ডামি ক্রিয়েট হচ্ছে, ডামি ক্রিয়েট হওয়ার পরে যেই ফিচারটা স্পেসিফিক্যালি ওই লাইনের জন্য অ্যাপ্লিকেবল সেটার ভিতরে 1 আসতেছে, বাকি সবগুলোতে কি করে দিচ্ছে, 0 করে দিচ্ছে। এন্ড আমরা এটা প্রথম 5টা ভ্যালু শো করতেছি, 5টা ভ্যালু শো করলে দেখতে ইট লুকস সামওয়াট লাইক দিস, এনকোডেড ভ্যালু। এটা হচ্ছে ওয়ান হট এনকোডিং, সবগুলো থাকবে 0 আর একটা থাকবে শুধু 1। বুঝতে পারছি? এনি কনফিউশন সো ফার? অন্যরাও একটু রেসপন্স করেন। No, sir. ওকে, ঠিক আছে।
আচ্ছা, সো এরপরে হচ্ছে কি নিউমেরিক্যাল ভ্যালুস। এখন সামটাইমস আমাদের তো ভ্যালুস গুলো এক্স্যাক্টলি এরকম নাও থাকতে পারে। সামটাইমস উই মাইট নিড টু ডু সাম চেঞ্জেস ওয়্যার নিউমেরিক্যাল ভ্যালুস আর ইনভলভড। ঠিক আছে, মনে করেন আমাদের তো এতক্ষণ এই ফিচার ইঞ্জিনিয়ারিং এগুলো কি কিসের উপর করলাম, ক্যাটাগরিক্যাল যে সব ভ্যালুস, ক্যাটাগরিক্যাল যে সব ফিচার সেগুলোর উপর আমরা করছি। এখন আমরা কিছু ফিচার ইঞ্জিনিয়ারিং টেকনিক্স ইউজ করতে পারি, সেটা কি নিউমেরিক্যাল ভ্যালুস উপরে। কেন লাগে আমাদের নিউমেরিক্যাল ভ্যালুস? আমরা এরকম একটা স্যাম্পল ডেটা সেট দেখি, আমরা একটা ডেটা সেট আমরা স্যাম্পল তৈরি করছি, আমরা অন্য কোথাও থেকে ডেটা সেটকে পান্ডার ভিতরে নিয়ে আসি নাই, আমরা একটা ডেটা সেট শুধু বানাইছি। দিস ইজ হোয়াট দ্য ডেটা সেট লুকস লাইক। এখানে আমাদের 6জন আর কি আমাদের ক্যান্ডিডেট আছে, সিউ, মার্ক, শন, এরিন, জেনি এন্ড রাসেল। এরকম আমাদের 6জন মানুষ আছে। 6জন মানুষ কি করতেছে, একটা ট্র্যাকে রান করতেছে, দে আর রানিং অন আ ট্র্যাক। তো প্রত্যেকজন 5বার করে রান করতেছে, ঠিক আছে, 5বার করে রান করতেছে, এন্ড এভরি সিঙ্গেল টাইম আ পারসন ইজ রানিং, আ টাইম ইজ বিং মেজার্ড, যে পুরো ট্র্যাকটা কমপ্লিট করতে কত সময় লাগে। সুয়ের জন্য ফার্স্ট রানটা কমপ্লিট করছে 20.1 সেকেন্ডসে, সেকেন্ড রান কমপ্লিট করছে 18.5 সেকেন্ডসে, থার্ড রান উইথ দিস ভ্যালু, ফোর্থ রান, ফিফথ রান, এন্ড প্রত্যেকটা লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটসদের জন্য আমরা ভ্যালুসগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের স্টেট অফ দ্য ডেটা সেট। এখন কথা হচ্ছে যে খেয়াল করেন, আমরা যদি এরকম কোন একটা ফিচার বানাতে পারতাম যে সবগুলা ইনফরমেশন একটা সিঙ্গেল ফিচারের ভিতরে ইনকর্পোরেট, তাহলে কি আমাদের আলাদা করে 5টা ফিচার রাখার কোনো দরকার আছে? রাখার তো দরকার নাই। আমরা যদি এরকম ভাবে করতে পারতাম যে আমাদের একটা ফিচারের ভিতরে 5টা রানের ইনফরমেশন আছে, ইন দিস কেস রান 1, রান 2, রান 3, রান 4, রান 5, পুরো 5টা রানের ইনফরমেশন যদি আমরা একটা ফিচারের ভিতরে নিয়ে আসতে পারি, আমাদের জন্য ভালো না? আমরা এটা কিভাবে করতে পারি? সিম্পল মিন ইউজ করতে পারি। মিন, আমরা যদি 5টার মিন করে ফেলি, মিন করে ফেলেই তো হয়, মিন দেখলে আমরা বুঝতে পারবো কে বেটার। ঠিক আছে, সো এটা আমরা এখান থেকে করতে পারি। কি করলাম আমরা, কি করতেছি, আমরা নতুন একটা ফিচার ক্রিয়েট করতেছি, ফিচার নাম দিলাম মিন, এন্ড ওই জায়গাটা আমরা কি করতেছি, রো ওয়াইজ মিন ক্যালকুলেট করতেছি। দেখেন আমরা কি করতেছি, এই সিম্পল লাইন, ল্যামডা রো এন্ড রো কলামস, প্রত্যেকটা কলামসের ভিতরে, প্রত্যেকটা কলামের ভিতরে রো ওয়াইজ আমরা কি করতেছি, মিন ক্যালকুলেট করতেছি। মিন ক্যালকুলেট করে আমরা ইভেন্চুয়ালি মিন নামের একটা নতুন ফিচার আমরা ক্রিয়েট করলাম, মিন নামের নতুন একটা ফিচার ক্রিয়েট করলাম, ফিচারটার ভিতরে আমরা সেভ করে রাখতেছি। ফর এক্সাম্পল সুয়ের জন্য সে 5টা রান নিছে, 5টা রানের মধ্যে তার এভারেজ এটা, মার্কের জন্য এইটা, শন, এরিন, জেনি এন্ড রাসেল সাবসিকুয়েন্টলি প্রত্যেকের জন্য মিন ভ্যালুজ আমাদের দেয়া আছে। এখন ইনস্টেড প্রত্যেকটা ভ্যালু আমরা এখানে না দেখে আমরা মিন দিয়ে ডিটারমাইন করতে পারবো হু ইজ দ্য বেটার রানার। ক্লিয়ারলি দেখতেছি কি মার্কের জন্য ভ্যালুটা সবচেয়ে কম, তার মানে মার্ক ইজ দ্য বেস্ট রানার আউট অফ দ্য 6 ক্যান্ডিডেটস। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে গিয়ে সিউ, থার্ড হচ্ছে গিয়ে আমাদের এরিন। ঠিক আছে, এটা আমরা ইজিলি দেখতে পারি ইফ উই ইউজ মিনস। ঠিক আছে, বুঝতে পারছি? Yes, sir. ওকে, সামটাইমস আচ্ছা, সামটাইমস মিনের জায়গায় আমরা মিডিয়ান অথবা মোডও ইউজ করে থাকি ডিপেন্ডিং অন আওয়ার রিকোয়ারমেন্টস। ঠিক আছে, যেরকম আমরা আপনারা যখন স্যাম্পল ইম্পিউটেশন শিখছেন, আই গেস প্রিভিয়াস ক্লাসে আমরা তো আজকে স্কেলিং থেকে স্টার্ট করলাম। স্কেলিং এর আগে আপনাদের তো স্যাম্পল ইম্পিউটেশন করানো হয়েছে, যেখানে আমরা মিসিং ভ্যালুস অর নাল ভ্যালুস গুলো ইম্পিউট করে থাকি। সে নাল ভ্যালুস ইম্পিউটের ক্ষেত্রে আমরা কি করছিলাম, যে সামটাইমস আমরা মিন দিয়েও ইম্পিউট করে থাকি নিউমেরিক্যাল ভ্যালুস, অর আমরা সামটাইমস মিন, মিডিয়ান, মোড যে কোনো ভ্যালু দিয়ে কি করে থাকি, ইম্পিউট করে থাকি। ঠিক আছে, সো এখানে কাইন্ডে এরকমই আমরা মিন ডেটা ক্যালকুলেট করলাম, মিন ডেটা ক্যালকুলেট করে আমরা নতুন একটা ফিচার ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে মিন, এন্ড এই বাকি 5টা ফিচার আমরা না রাখলেও পারি, সমস্যা নেই, বিকজ এই একটা ফিচারই আমাদের সাফিসিয়েন্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে যে একটা স্পেশাল টেকনিক, একটা স্পেশাল ফিচার ইঞ্জিনিয়ারিং টেকনিক, সেটা হচ্ছে ডেট টাইম। সামটাইমস আমাদের কি ডেটা সেটের ভিতরে ডেট থাকে এরকম, ঠিক আছে, জুলাই 30, 2011, ফেব্রুয়ারি 1, 2011, এরকম কি আমাদের ডেটস প্রেজেন্ট থাকে আমাদের ডেটা সেটের ভিতরে। আমাদের এই ডেটগুলা, এই ডেটটা কি ইভেন্চুয়ালি কি একটা নিউমেরিক্যাল সরি ইটস আ ক্যাটাগরিক্যাল ভ্যালু। এই ক্যাটাগরিক্যাল ভ্যালু তো 1 সেকেন্ড কনভার্ট করতে হবে, এটা আমরা এখন নিউমেরিক্যালে কনভার্ট করা আমাদের জন্য ডিফিকাল্ট, বিকজ ইচ এন্ড এভরি সিঙ্গেল ডেট আর ইউনিক বাই ইটসেলফ। প্রত্যেকটা ডেট কি ইউনিক, জুলাই 30 বলো বা ফেব্রুয়ারি 1 বলো, প্রত্যেকটা ডেট কি দিস ডেটস আর ইউনিক। এখন এটার জন্য আমাদের একটা ডিফারেন্ট টাইপ অফ ডেটা আছে, সেটা হচ্ছে ডেট টাইম ফরম্যাট, ডেট টাইম ফরম্যাট ডেটা।
সো আমরা যদি এরকম একটা ডেট থাকে সেটাকে আমরা কি করব, কনভার্ট করব এরকম টু ডেট টাইম। পান্ডার ভিতরে এই টু ডেট টাইম নামের একটা ফিচার আছে, এই ফিচারটাকে কল করলেই একটা গিভেন এই ফাংশন টু ডেট টাইম ফাংশন, এই ফাংশনটা যদি কোনো আমরা একটা ফিচারের উপর কল করি, ওই ফিচারটা কি এরকম ডেট টাইমে কনভার্ট হয়ে যায় লাইক দিস। এরকম প্রিভিয়াস ডেটাটা ছিল ইট লুক সামওয়াট লাইক দিস and the new data looks somewhat like this। ঠিক আছে, দিস এরকম। এটা হচ্ছে ডেট টাইম ফরম্যাট। এটা করলে কি হয়, এই ডেট টাইমটা আমাদের লাগে যে যদি আমাদের ডেটাটা কোনো সিকোয়েন্স মেইনটেইন করে, সিকোয়েন্সটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা এই ডেট টাইম ফরম্যাট ডেটাটা ইউজ করে থাকি। ঠিক আছে, সো এটা মোর স্পেসিফিক্যালি এরকম সিকোয়েন্স মেইনটেইন যেটা যদি যেখানে ডেট টাইম থাকে সেটাকে আমরা বলে থাকি হিস্টোরিক্যাল ডেটা অথবা কোনো সিকোয়েন্সিয়াল ডেটা। ওই ডেটাটা সিম্পল আমাদের একটা ডেট টাইমের উপর বেস করে আগে দিতে হবে, অথবা আরেকটা সুন্দর নাম থাকে এই ডেটাগুলোকে আমরা টাইম সিরিজ ডেটাও বলে থাকি। ঠিক আছে, যেখানে টাইমের উপর বেস করে একটা সিকোয়েন্স মেইনটেইন করা হয়। ঠিক আছে, এন্ড এটা আমরা মেইনটেইন করি কিভাবে, আমরা আমাদের ডেট যেটা থাকবে ওই ডেটটাকে আমরা ডেট টাইম ফরম্যাটে কনভার্ট করে ফেলি। এনি কনফিউশন? নো স্যার। ওকে, নেক্সট হচ্ছে কি ফিচার সিলেকশন। ওকে, ফিচার সিলেকশন কি আমাদের ওয়ান সেকেন্ড আমাদের কি ডেটা সেটের ভিতরে অনেকগুলো ফিচার থাকবে এন্ড সামটাইমস আমাদের কিছু কিছু ফিচার্স এরকম আছে যে ফিচার্সগুলো আমাদের প্রয়োজন পড়ে না। এরকম ফিচার ফর এক্সাম্পল এমন কিছু ফিচার্স যেখানে অনেকগুলা নিউমেরিক্যাল ভ্যালুস আছে এন্ড আউট অফ অল অফ দোজ নিউমেরিক্যাল ভ্যালুস মেজরিটি অফ देम আর নাল। তার মানে কি মেজরিটি অফ देम আর কি নাল ভ্যালুস। মনে করেন 600টা ভ্যালুস আছে, 600টার মধ্যে 590টা ফিচার, 590টা ভ্যালুই কি না। তার মানে ওই 10টার জন্য তো পুরো ফিচারটা রাখার দরকার নেই। শুধু শুধু যদি যত ফিচার্স বাড়বে আমাদের ডেটা সেটের ভিতরে তত কি ডেটা সেটের কমপ্লেক্সিটি বাড়তেছে। যত ডেটা সেটের কমপ্লেক্সিটি বাড়তেছে তত কি হচ্ছে আমাদের মেশিন লার্নিং এর যে কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি সেটাও বেড়ে যাচ্ছে। কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি বাড়লে কি হবে, আমাদের টাইমটা বেশি লাগবে, টাইম কমপ্লেক্সিটিটা বেশি লাগবে, মডেলটা রান হতে সময় বেশি লাগবে। সো এইটা যেন না হয় আমরা কি করি, আমরা চেষ্টা খুঁজে বের করি আমাদের ডেটা সেটের ভিতরে রেলেভেন্ট ফিচার্স গুলো কি কি। যেই সব ফিচার্স গুলো রেলেভেন্ট সেগুলোকে আমরা রাখি, বাকি সবগুলো ফিচারকে কি করে দিই আমরা, যেগুলো ইররেলেভেন্ট ফিচার সেগুলো আমরা ড্রপ করে দিই। ঠিক আছে, সো ওয়ান্স अगेन আমরা কি করলাম, কিছু ফিচার্স বের করলাম যে ফিচার্স গুলো আমাদের দরকার নাই। যে কি ফিচার্স গুলো, একটা হচ্ছে কি ক্যাটাগরিক্যাল ডেসক্রিপশন, ক্রিয়েটেড ডেট, লোকালিটি, রিজন, ভলান্টিয়ার রিকোয়েস্ট। এই ফিচার্স গুলো আমরা মনে করলাম যে আমাদের যে ডেটা সেটটা ছিল একদম ফার্স্ট আমরা যে ডেটা সেটটা নিয়ে আসছি, এই যে এই ডেটা সেট, এই ডেটা সেটের ভিতরে এই ফিচার্স গুলা আমাদের দরকার নাই। সো এগুলোকে আমরা ড্রপ করব। হাউ ইউ ডু দিস, আমরা এই লাইনটা যদি একটু ফোকাস করি, আমরা ভলান্টিয়ার সাবসেট নামে একটা নিউ ডেটা সেট ডেটা ফ্রেম ক্রিয়েট করতেছি, যেটার ভিতরে ভলান্টিয়ার যে ডেটা ফ্রেমটা ইনিশিয়াল ছিল সেখান থেকে এই ফিচার্স গুলা ড্রপ করে দিলাম। কিভাবে ড্রপ করছি, এটার জন্য আমরা ড্রপ ফাংশনকে কল করলাম প্যারামিটার হিসেবে। আমরা কি করলাম, এই লিস্টটা পাঠিয়ে দিলাম যে লিস্ট কন্টেন্স দ্য ভ্যালু অফ দ্য ফিচার্স, যে দ্য ভ্যালু অফ দ্য ফিচার্স, ওই ফিচার্স গুলো আমরা এখানে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর এই লাইনটা কি করতেছে, ওই ফিচার্স গুলোকে ড্রপ করে দিয়ে নতুন একটা সাবসেট ক্রিয়েট করতেছে অফ দ্য ডেটা সেট। ঠিক আছে, যেটার নাম আমরা সেট করলাম অ্যাজ ভলান্টিয়ার সাবসেট। এন্ড পরে ভলান্টিয়ার সাবসেটটা আমরা প্রিন্ট করে দেখলাম। এন্ড প্রিন্ট করে দেখলে আমরা দেখবো যে এই ফিচার্স যেগুলো প্রিভিয়াসলি প্রেজেন্ট ছিল, ক্যাটাগরি ডেসক্রিপশন, ক্রিয়েটেড ডেট, লোকালিটি, রিজন, ব্লা ব্লা হোয়াট এভার যা যা ছিল সবগুলো কি এখানে গায়েব হয়ে যাবে, এগুলো এখানে থাকবে না। বুঝতে পারছি? ইয়েস স্যার। জি স্যার। ওকে, আচ্ছা নেক্সট টেকনিকটা কি, নেক্সট টেকনিক হচ্ছে কোরিলেশন। ঠিক আছে, কোরিলেশন আমরা দেখি এখানে একটা লেখা আছে, কি লেখা আছে একটু পড়ি। We may use the following heat map to find out the correlation between each of the features in a dataset. If a certain feature is highly correlated with more than one feature, we may choose to drop that feature. In that case, it's flavonoids. আমাদের একটা ফিচার আছে নাম ফ্লেভানয়েডস, যেটা অন্যান্য ফিচারের সাথে অনেক হাইলি কোরিলেটেড। কেন এই জিনিসটা সেটা আমি বলছি, বিকজ ইট উইল এফেক্ট আওয়ার মডেল ইন আ সিমিলার ওয়ে অ্যাজ দ্য আদার টু ফিচার্স এন্ড দাস will prove to be redundant. Correlation between two features may be found using the color gradient shown in the right. যাই হোক, আমরা একটু এখানে আসি। এই জিনিসটাকে বলি আমরা কি হিট ম্যাপ। আমরা এই হিট ম্যাপটা কিভাবে ক্রিয়েট করতে পারি, সিম্পল, আমরা কোরিলেশন ভ্যালুস বের করতেছি। আমাদের একটা নতুন ডেটা সেট নিলাম, ডেটা সেটের নাম কি ওয়াইন। ঠিক আছে, ওয়াইন ডেটা সেট, দিস ইজ দ্য ওয়াইন ডেটা সেট। আমরা এটা লোড করলাম, ওয়াইন ডেটা সেট আমরা লোড করলাম। এন্ড আমরা কি করলাম, ওয়াইন ডেটা সেটের প্রত্যেকটা ফিচারের জন্য আমরা কি করলাম, কোরিলেশন ক্যালকুলেট করলাম। দিস ডেটা সেট, দিস
দিস ডেটা রাইট নাও, এইখানে যে ডেটাটা আছে সেই ডেটাটা ইজ হোয়াট দ্য কোরিলেশন, এই যে ওয়াইন কোরিলেশন ভ্যালুস, তার মানে বোঝাচ্ছে ম্যালিক অ্যাসিড অ্যালকোহলের সাথে কতটুকু কোরিলেটেড। ঠিক আছে, এই ভ্যালুটা যত হাই হবে, যত ক্লোজার টু 1 হবে, তত এটা কি কোরিলেশনটা বেশি। কোরিলেশনটা নেগেটিভও হতে পারে, পজিটিভ হতে পারে। পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন হতে পারে, বাট পজিটিভ ভ্যালুটা যদি অনেক বেশি হয় তার মানে বলতে পারবো ইট ইজ হাইলি পজিটিভ কোরিলেটেড, পজিটিভলি কোরিলেটেড। নেগেটিভ ভ্যালুটা যদি অনেক বেশি থাকে তাহলে বলবো কি এটা নেগেটিভলি কোরিলেটেড, অনেক বেশি। তার মানে নেগেটিভ কোরিলেশন বলতে কি বোঝায়, যে একটা ভ্যালু যদি বাড়ে তাহলে আরেকটা ভ্যালু কমবে, আর ভ্যালুটা যদি অনেক বেশি বড় থাকে, দ্যাট মিন্স ক্লোজার টু যদি 1 থাকে, তাহলে এটা বোঝা যাবে যে প্রথম ভ্যালুটা যদি অনেক বেশি বাড়ে। ফর এক্সাম্পল এটা অ্যালকালাইনিটি অফ অ্যাশ আর অ্যালকোহল, আমাদের কোরিলেশন ভ্যালুটা নেগেটিভ, এটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছে অ্যালকালাইনির ভ্যালুটা যদি বাড়ে তাহলে অ্যালকোহলের ভ্যালুটা কি হবে, কমবে, সামওয়াট লাইক দ্যাট। বুঝতে পারছি কোরিলেশনটা এখানে নেগেটিভ। বুঝতে পারছি কোরিলেশন কি জিনিসটা কি? জি স্যার। ওকে, কোরিলেশন যদি বুঝে থাকি, এই কোরিলেশনটা আমরা সুন্দর একটা হিট ম্যাপে রিপ্রেজেন্ট করতে পারি। ওয়ার দ্য ডার্কার এখানে এটা করার পারপাসটা কি, এটা দিয়ে আমরা বুঝতে পারি জাস্ট লুকিং ইনটু দিস ইমেজ, কালার দেখে বোঝা যায় যে কোনটা বেশি কোরিলেটেড। এখানে কালার যত ডার্ক হবে তত এটা রিপ্রেজেন্ট করতেছে ইট ইজ ক্লোজার টু দ্য ভ্যালু 1। কালারটা যত ডার্ক হবে তত এটা 1 হবে। খেয়াল করেন আমাদের ডায়াগোনাল এই ভ্যালুস গুলো সবগুলো কি একদম ডার্কেস্ট, তার মানে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে 1। খেয়াল করেন কারণ কি অ্যালকোহল আর অ্যালকোহল নিজের সাথে কোরিলেটেড কি, ইট ইজ অলওয়েজ কোরিলেটেড টু ইটসেলফ। ম্যালিক অ্যাসিডের সাথে অলওয়েজ 1 থাকবে। খেয়াল করবেন ডায়াগোনালি নিজের সাথে বেসিক্যালি ম্যালিক অ্যাসিডের সাথে সবসময় 1, অ্যালকোহলের সাথে সবসময় 1। কি দেখতেছেন প্রত্যেকটা ভ্যালু ইন দ্য ডায়াগোনাল ফরম্যাট প্রত্যেকটা ভ্যালু কি হবে, 1 হবে। এর জন্য এই ডায়াগোনাল ভ্যালুস গুলো সবচেয়ে ডার্কেস্ট। এটা বাদে খেয়াল করেন এইখানের ডেটা ফর ফ্ল্যাভোনয়েডস এর সাথে টোটাল ফেনলস এন্ড ফ্ল্যাভোনয়েডস এর সাথে ফ্ল্যাভোনয়েডস এন্ড এই ফ্ল্যাভোনয়েডস এর সাথে এই যে এই মনে করেন যে এই ডাইলিউটেড ওয়াইনস, এটারও ফিচার্স একটু ডার্কার কালার দেখা যাচ্ছে। ঠিক আছে, সো ডার্কার কালার দিয়ে কি বোঝাচ্ছে যে এটার মধ্যে কোরিলেশনটা হাই। এখন এইখানে কাহিনীটা কি হচ্ছে, এই কোরিলেশন দিয়ে এখন আমরা কি করব? কোরিলেশনটা কেন লাগতেছে, কারণ হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল আমার ডেটা সেটে এরকম কয়েকটা ফিচার আছে। লেটস সে আমার ডেটা সেটে ফিচার 1, ফিচার 2, ফিচার 3, ফিচার 4, 4টা ফিচার আছে এন্ড 4টা ফিচারের মধ্যে আমি কোরিলেশন বের করলাম। দেখলাম কি ফিচার 1টা ফিচার 2 এন্ড ফিচার 4 এর সাথে একই সাথে কোরিলেটেড। ঠিক আছে, অনেক হাই কোরিলেশন ফিচার 1টা 2 এর সাথেও শো করতেছে, তারপর ফিচার 4 এর সাথেও শো করতেছে। এখন কথা হচ্ছে ফিচার 1টা কি দোনোটার উপরেই কি অনেক হাই কোরিলেশন শো করতেছে। ওকে, এইখানে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে ফিচার 1 যে ইনফরমেশনটা এই মুহূর্তে তাহলে হোল্ড করতেছে সেটা ফিচার 2 আর 4 অলরেডি হোল্ড করে ফেলতেছে। তার মানে ফিচার F1 আমাদের মেশিন লার্নিং মডেলটা, লেটস সে দিস ইজ দ্য মডেল, লেটস কল দিস M। আমরা এই ডেটা সেটটা যখন মডেলে ফিট করব, ফিচার 1টা আমাদের মডেলকে যতটুকু এফেক্ট করবে ফিচার 2 এন্ড 4 সেম কাজটাই করবে। ঠিক আছে, ফিচার 1 যেই কাজটা করবে আমাদের ডেটা সেটটা এই মডেলের জন্য, ফিচার 2 এন্ড ফিচার 4 সেম কাজটাই করবে। তাহলে খেয়াল করেন ফিচার 2 এন্ড ফিচার 4 ইটসেলফ যদি ফিচার 1 এর কাজটা করে দিতেই পারে, তাহলে ফিচার 1 কে রাখা লাভটা কি? আমরা যদি একটা ফিচারকে কমাইতে পারি আমাদের জন্যই তো ভালো, আমাদের ডেটা সেটের কমপ্লেক্সিটি কমে যাবে। এই জিনিসটাকে, এই পুরো সিচুয়েশনটাকে বলে মাল্টি কোলিনিয়ারিটি। ঠিক আছে, পুরো সিচুয়েশনটাকে বলে মাল্টি কোলিনিয়ারিটি। এই মাল্টি কোলিনিয়ারিটি প্রবলেমটার কারণে আমাদের ডেটা সেটের ভিতরে কি হতে পারে, রিডান্ডেন্ট ফিচার্স রয়ে যেতে পারে। যে রিডান্ডেন্সিটা আমরা বের করতে পারি কি বাই লুকিং ইনটু কোরিলেশনস, যেখানে একটা ফিচার মোর দেন ওয়ান ফিচারের সাথে স্ট্রং কোরিলেশন শো করবে, ওই ফিচারটাকে আমরা কি করে দিতে পারি, ড্রপ করে দিতে পারি। এখন স্ট্রং কত স্ট্রং সেইটা আপনার উপর ডিপেন্ড করে। আপনার কাছে যদি মনে হয় যে আমাদের ভ্যালুটা কি 1 এর কাছাকাছি যত যেতে পারবে, যত 1 এর কাছে যাবে তত কি আমরা বলতে পারবো ইট ইজ স্ট্রং। সো আপনি ভ্যালুটা রেঞ্জ করবেন, ভ্যালুটা সেট করবেন আপনি। আপনার যদি মনে হয় হাই ভ্যালু হচ্ছে 90% এর উপরে যতগুলো ভ্যালু আছে সেটাকে আমরা যদি স্ট্রং ধরি, তার মানে যদি আমাদের ফিচার ভ্যালু 90 এর উপরে হয় তখন আমরা ধরে নিব যে আমরা কি হয়েছে স্ট্রং কোরিলেশন শো করছে, যদি 90% ক্রস করে ফেলে। আর যদি আপনার কাছে মনে হয় যে 70% এনাফ, তাহলে 70%, 50% only 50%, ইটস দ্য রেঞ্জ অর দ্য থ্রেশহোল্ড ভ্যালু
is completely dependent upon the problem statement or whatever the user requires. ঠিক আছে, এটার উপর বেস করে আমাদের কি হয়, এই আমরা কোরিলেশনের জন্য মাল্টি কোলিনিয়ারিটিটা আমরা বের করে থাকি। এন্ড মাল্টি কোলিনিয়ারিটির ক্ষেত্রে যে ফিচারটা এরকম মাল্টি কোলিনিয়ারিটি শো করতেছে সেটাকে আমরা কি করে দিই, ড্রপ করে দিই। ড্রপ করে দেওয়া মানে কি, ড্রপ করে দিলে কি হবে, সিম্পল আমাদের ডেটা সেটের ভিতরে যদি কোনো ধরনের এই যে রিডান্ডেন্সি থাকে, রিডান্ডেন্সিটা দূর হয়ে যায়। এখানে আমরা দেখলাম ফ্ল্যাভেনয়েডস নামের এই ফিচারটা কি হচ্ছে, এরকম প্রবলেম ক্রিয়েট করতেছে যে এক মোর দেন ওয়ান ফিচারের সাথে হাই কোরিলেশন শো করতেছে। তার মানে ক্লিয়ারলি ফ্ল্যাভেনয়েডস এই ফিচারটা মাল্টি কোলিনিয়ারিটি শো করে। তো আমরা এই ফিচারটাকে ধরে কি করে দিলাম, ড্রপ করে দিলাম। ঠিক আছে, আমরা ফিচারটা কি ড্রপ করে দিলাম। ড্রপ করে দিলে কি হবে, আমাদের ডেটা সেটের ভিতরে একটা রিডান্ডেন্ট ডেটা লস হয়ে গেল। ঠিক আছে, সো ফার সো গুড। এনি কোশ্চেন, এনিওয়ান? লাস্ট মোমেন্টে জয়েন করতেছেন। আচ্ছা, ফুয়াদ আলম, আপনি মাত্র আসছেন, রেসপন্স করেন একটু। জি স্যার, জি স্যার। কেন এত লেট কেন? আমাদের ক্লাস তো শেষ। স্যার আসলে স্যার আমার সমস্যা হয়েছিল তো এই জন্য স্যার। কি সমস্যা? স্যার ফার্স্টে নামতে মানে ঢুকতে পারতেছিলাম না আর কি। কেন ঢুকতে পারবেন না? আপনি কি মেসেজ করছেন ঢুকতে পারেননি? যে মেসেজ না স্যার, করছেন আমি আপনি ফোনে ঢুকছি আর কি, এই জন্য স্যার। ফোনে ঢুকেন বা যেখানে ঢুকেন, আপনি তো ঢুকতে পারতেন। আপনি তো মেসেজও করেন না যে ঢুকতে পারতেছেন না। যদি ঢুকতে না পারেন জানাতে তো হবে। আপনাকে এখন আমি কিভাবে অ্যাটেন্ডেন্স দিব? আমাদের ক্লাস তো শেষ। উই হ্যাভ কভারড দ্য এন্টায়ার কন্টেন্ট। আচ্ছা ঠিক আছে, সো আই গেস আপনাকে আমি লেট রেখে দিব ফুয়াদ আলম। ঠিক আছে, আপনাকে আমি অ্যাটেন্ডেন্সটা লেট লিখে রাখবো। আচ্ছা, আচ্ছা so summary of this entire data preprocessing lab সেটা আমাদের এখানে দেয়া আছে। সো ইনিশিয়ালি আমরা ডেটা সেট কিভাবে রিড করতে হয় গেছে আমরা শিখছি প্রিভিয়াস ক্লাসে। ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিক্স আমরা দেখছি। তারপর আমরা কি ফিচার কি বলে ফিচার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে নাল ভ্যালুজ রিমুভ করা শিখছি, আউটলায়ার্স রিমুভ করা, ফিচার স্কেলিং করা। আমরা বেসিক্যালি যে আজকে স্কেলিং থেকে কভার করছি, রাইট? স্কেলিং থেকে আমরা ফিচার ইনফরমেশন কভার করছি, ডেটা সেট স্প্লিট করা, তারপর মেশিন লার্নিং অ্যালগরিদম সিলেক্ট করা, তারপর মডেলকে ট্রেন করা অন দ্য ট্রেনিং ডেটা, টেস্ট ডেটার উপর প্রেডিকশন করা, পারফরমেন্স ইভ্যালুয়েট করা এন্ড আমাদের রেজাল্ট ভিজুয়ালাইজ করা। সবকিছুই আমরা কি সোফার আমাদের এই মেশিন লার্নিং এর যে ল্যাবটা গেল, আমাদের ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং এন্ড ডেটা প্রিপ্রসেসিং, সেটার মধ্যে আমরা শিখলাম। ঠিক আছে, এই পুরো জিনিস যেটা আমরা করলাম এটাকে বলতে পারেন একটা বেসিক মেশিন লার্নিং প্রজেক্ট। যদি আপনারা করেন একটা বেসিক মেশিন লার্নিং প্রজেক্টের একটা বেসিক পাইপলাইন। ঠিক আছে, আপনারা তো মেশিন লার্নিং প্রজেক্ট করবেন, নেক্সট ক্লাসে তো হোপফুলি আপনাদের ভাইভা হবে। ভাইভার পরে আপনারা তো আস্তে আস্তে আপনাদের আই গেস আমাদের তো গ্রুপিং হয়ে গেছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রজেক্টের উপর কাজ করা শুরু করব। তো প্রজেক্টের ক্ষেত্রে this is basically the basic pipeline for a simple machine learning project, but don't get confused. This is not the unique. It is not unique. এটা কি প্রত্যেকটা স্পেসিফিক ফিচার, প্রত্যেকটা স্পেসিফিক প্রজেক্টের জন্য ডিফারেন্ট টেকনিক্স ইউজ করা লাগতে পারে। এখানে যা করা হয়েছে আপনাদের ল্যাবে যা দেখানো হয়েছে সেগুলোই যে লাগবে, নট নেসেসারিলি। আপনাদের এখান থেকে কিছু লাগতে পারে অথবা নতুন কোনো কিছু লাগতে পারে। ইউ আর মোস্ট ওয়েলকাম, মোর দেন ওয়েলকাম টু অ্যাকচুয়ালি কি বলে look up into more different techniques for feature engineering or something like that. এই সব কিছু আপনারা দেখবেন, দেখে আপনাদের যদি যেটা বেটার মনে হয় সেটা আপনারা করবেন। ঠিক আছে, আচ্ছা এই গেল আপনাদের কাজ। সো রেফারেন্স হিসেবে আপনাদের এখানে কিছু বইয়ের নাম দেওয়া আছে। এই বইটা আপনারা মেশিন লার্নিং যদি একদম বেসিক থেকে শিখতে চান, ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং উইথ পাইথন, আ গাইড ফর ডেটা সায়েন্টিস্ট, ওরাইলি পাবলিকেশনের এই বইটা দেখতে পারেন। এই বইটা অনেক ভালো একটা বই। এই বইটা আমার ম্যাচুরিটি গেছে, সবাই মোটামুটি পিডিএফ আছে, এই বইটা আপনারা দেখতে পারেন। ঠিক আছে, আচ্ছা সো আজকের ল্যাবে যা পড়লাম কোনো কনফিউশন আছে? নো স্যার। আচ্ছা, কোনো কনফিউশন যেহেতু নাই তাহলে আপনারা সবাই হ্যাঁ বলেন। স্যার প্রজেক্ট কি একা করা যাবে? আমি এখনো গ্রুপ করতে পারিনি, অ্যাকচুয়ালি আমি কাউকে চিনি না এই কোর্সে এইভাবে। খুঁজে বের করেন এরকম কেউ আছে কিনা যে একা করতেছে কিনা আপনি বাদে। আমরা এখানে স্ট্রিক্টলি 2 or নো মোর দ্যান 2, নো লেস দ্যান 2। ঠিক আছে,
আগে আপনি আচ্ছা। খুঁজে বের করার চেষ্টা করেন, আপনি যেরকম গ্রুপে আপনি মেসেজ দেন, আমাদের তো এই ডিসকর্ড চ্যানেলে আপনি মেসেজ দেন, জিজ্ঞাসা করেন কেউ অ্যাভেলেবেল আছে কিনা গ্রুপ করার জন্য, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ওই স্টুডেন্টের সাথে আপনি কমিউনিকেট করেন, কমিউনিটি গ্রুপ বানায় ফেলেন। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। ওকে, অ্যাটেন্ডেন্সটা দেন, জুম করি। আচ্ছা, আজকে আমরা আই গেস ল্যাব 5 করলাম, রাইট? অ্যাটেন্ডেন্সটা দেন। আচ্ছা, 7 লাস্ট মোমেন্টে কে জয়েন করতে যাচ্ছে? আচ্ছা, সৈয়দ তাহসিন আহমেদ, আপনি মাত্র আসছেন? সৈয়দ তাহসিন আহমেদ, Yes, sir. আপনি কি মাত্র আসছেন? Yes, sir. কেন, ক্লাস তো শেষ। Sir, sorry, আমি উঠতে পারিনি ঘুম থেকে। ঘুম থেকে উঠতে পারেন নাই, এটা তো এক্সকিউজ নেওয়া যায় না। এখন তো আমাদের ক্লাস শেষ, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আচ্ছা, বলেন, ফুয়াদ আলম। আচ্ছা, না, সবার আগে সাদ নূর মিম বিধু। আচ্ছা, আই গেস আসে নাই। ফুয়াদ আলম, আমি এখানে লেট লিখে রাখবো আপনাকে, বিকজ আপনিও এই কাজ করছেন, আপনি আসছেন ক্লাস শেষ হওয়ার পরে। তারপর মোহাম্মদ জামিউর রহমান উচ্ছ্বাস। Yes, sir. ইয়েস, Yes, sir. উচ্ছ্বাস প্রেজেন্ট। Yes, sir. ওকে, তারপর তুর্য, আসিফ মোহাম্মদ তুর্য। তুর্য অ্যাবসেন্ট। আচ্ছা, খালি থাকে। ওকে, তুর্য অ্যাবসেন্ট। তারপর হচ্ছে গিয়ে এস এম সাদিকুর রশিদ। Present, sir. তারপর হচ্ছে সায়েদা মাহমুদা। মাহমুদা অ্যাবসেন্ট। তারপর মুস্তফা শাহরিয়ার সজীব সরকার। এমডি মুস্তফা শাহরিয়ার সজীব সরকার অ্যাবসেন্ট। তারপর হচ্ছে সৈয়দ ইজদিয়ান সিরাজি। প্রেজেন্ট স্যার। ওকে, তারপর হচ্ছে শাহরিয়ার খান শীর্ষ। শাহরিয়ার খান শীর্ষ অ্যাবসেন্ট। তারপর নাফিসা তাসনিম নোভা। প্রেজেন্ট স্যার। দিগন্ত দাস। Yes, sir. সয়ন্তন হাসান। Present, sir. আফফান হোসেন রাকিব। Present, sir. তারপর সাদনান ইসলাম। সাদনান ইসলাম। ওকে, তারপর সুপ্রিয় Yes, বিশ্বাস। sir. Sir, সাদনান ইসলাম। সাদনান ইসলাম, আপনি কি ঘুমাচ্ছিলেন নাকি অনলাইনে ঢুকে? না স্যার, এই মাইক্রোফোন মিউট ছিল আর কি, হেডফোনের মাইক্রোফোনটা। ওকে, তারপর হচ্ছে সুপ্রিয় বিশ্বাস মুগ্ধ। সুপ্রিয় বিশ্বাস মুগ্ধ অ্যাবসেন্ট। হীরক রয় রাহুল। হীরক রয় রাহুল। ওকে, কৌশিক দেবনাথ জয়। ওকে, তারপর শুধু কৌশিক রয়। Present, sir. ওকে, তারপর মাসুকুর রহমান। প্রেজেন্ট স্যার। তাসনিম কবির।